হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখে দাও। আমার চ্যানেলে নতুন নতুন প্রচুর ভিডিও আসছে। কৃষ্ণকালী মায়ের মন্দিরের লেটেস্ট তথ্য তোমরা আমার চ্যানেলে পাবে। তাছাড়া আরও অনেক মন্দির সম্পর্কে নিখুঁত তথ্য, ঠিকানা সব কিছু তোমরা আমার চ্যানেলে পাবে। তাই বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরা গ্রামে এখন, এর আগে দু জায়গায় মায়ের মন্দির ছিল, তো সেই দু জায়গায় মন্দির হওয়ার পরে এখন বেলেরা গ্রামে। তো এই দু জায়গা থেকে মন্দির প্রথমে যে জায়গা ছিল সেখান থেকে মন্দির অন্য জায়গা থেকে এখন বেলেরা গ্রামে। তো সেই সব কিছু তোমরা গল্প পাবে, আমার চ্যানেলে ভিডিও আসবে, তো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কৃষ্ণকালী মা খুব জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। তোমরা যদি মন থেকে বিশ্বাস করো, তোমার যদি মায়ের ওপর ভরসা থাকে, মাকে বিশ্বাস করো, তখন তুমি অবশ্যই তার ফল পাবে। মায়ের নাম জপ করলে অবশ্যই তুমি ফল পাবে। কিন্তু যদি তোমার মনে বিশ্বাস না থাকে তখন কিন্তু তুমি ফল পাবে না। তার কারণ বিশ্বাসটা হচ্ছে খুব বড় একটা জিনিস। বিশ্বাস করে তুমি যদি মন থেকে বিশ্বাস করো, বিশ্বাসে কথাই আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তো বিশ্বাসেই সব কিছু। বিশ্বাস থাকলে আছে, বিশ্বাস না থাকলে কিছুই নেই। বিশ্বাস থাকলে সব আছে, বিশ্বাস না থাকলে কিছু নেই। তো বিশ্বাসের ওপর সব কিছু নির্ভর করে। তোমার যদি বিশ্বাস থাকে, তুমি যদি মন থেকে বিশ্বাস করো যে মাকে ডাকলে মা আমাকে এই বিপদ থেকে, এই সমস্যা থেকে ঠিক রক্ষা করবেন, তো এবং মাকে যদি এক মনে ডাকো, মায়ের নাম জপ করো, মা ঠিক তোমার ডাকে সাড়া দেবেন। মা অন্তর্যামী, তাই মা সবই দেখেন, সবই জানেন। তার কারণ আজকে আমি যদি কোনো আনন্দ পাই, সেটাও কিন্তু মায়ের ইচ্ছাতে। আমার যদি কোনো কষ্ট হয়, সেটাও কিন্তু মায়ের ইচ্ছাতেই। তার কারণ মায়ের ইচ্ছে, মায়ের সব কিছুই মায়ের ইচ্ছেতেই হয়। একটা গাছের শুকনো পাতা যে পড়ে যায়, সেটাও মায়ের ইচ্ছেতে। তো পৃথিবীতে সব কিছুই মায়ের ইচ্ছেতেই হয়। তো আমি আজকে এখন ভালো আছি, এখন আমি তোমাদের সাথে আমি ভিডিও করছি। কালকেই যে আমি ভালো থাকবো, কালকে আমি আবার ভিডিও করতে পারবো, সেসবের তো কোনো গ্যারেন্টি নেই। তাই যা কিছু হচ্ছে সব কিছুই মায়ের ইচ্ছেতে। মায়ের ইচ্ছা হলে সব, মায়ের ইচ্ছা থাকলে হবে, মায়ের ইচ্ছা না থাকলে হবে না। তো তোমার যদি বিশ্বাস থাকে, তোমার যদি ভক্তি থাকে, তো তুমি অবশ্যই তার ফল পাবে। কৃষ্ণকালী মা খুব জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। মাকে মন থেকে ডাকলে মা সেই ডাকে সাড়া দেন। তো প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন, দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত আসেন। তো অনেকেই তারা বাড়িতে বসে মায়ের নাম জপ করেছেন। এমন অনেক মানুষ আসেন এখানে যে তারা প্রথমবার মন্দিরে এসেছেন, তো তার আগে ফোনে ভিডিও দেখে মায়ের নাম জপ করেছেন বাড়িতে বসে এবং উপকার পেয়েছেন। তারপর মায়ের কাছে পুজো দিতে এসছেন। তাছাড়া প্রচুর মানুষ আসেন, মানুষের তো অসুবিধা, বিপদ, সমস্যা শেষ নেই, তো মায়ের কাছে আসেন। তো মায়ের কাছে আসার পর অলৌকিক ত্রিশূল ক্ষমতা, ওই যে ত্রিশূলটার অলৌকিক ক্ষমতা আছে, সেই ত্রিশূল কপালে ঠেকিয়ে নিয়ে যান এবং অনেক উপকার হয়। তো ওই ত্রিশূলের অলৌকিক ক্ষমতা আছে। ওই ত্রিশূল মঙ্গলামা কিভাবে পেয়েছিলেন, এই সব কিছুর ভিডিও কিন্তু আসবে। একটা ভিডিওতে তো সব বলা যাবে না, তো এই একটা ভিডিও করব এই ত্রিশূলের অলৌকিক ক্ষমতা এবং মঙ্গলামা ত্রিশূল কিভাবে পেয়েছেন, সেটাও আমি আর একটা ভিডিওতে বলবো। আর কৃষ্ণকালী মাকে মঙ্গলামা কিভাবে পেয়েছেন,
কখন পেয়েছেন, এই সব কিছু আমি পরপর ভিডিওতে বলবো। তার জন্য তোমাদেরকে বলছি যে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আর একটা কথা বলি, প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে, প্রচুর ভক্ত আসেন। তো এখন একটা জিনিস ইদানিং খুব হচ্ছে, এখন প্রচুর ভক্ত আসেন, প্রচুর মানুষ এক কাছে হন। তো তাতে কি হয়, অনেকেরই পয়সার ব্যাগ, মোবাইল হারিয়ে যায়। তো সেটা কেউ না কেউ তো ওটা খুঁজে পান, তো তারা কিন্তু সেটা আর ফেরত দেয় না। তাই বলবো যে যারা মন্দিরে যাবেন, নিজেদের পয়সার ব্যাগ, নিজেদের মোবাইল, এগুলো খুব সাবধানে, খুব যত্নে রাখবেন। তার কারণ ওখানে প্রচুর মানুষ আসেন এবং অনেকেই অসাধু মানুষজনও থাকেন। তার কারণ যে সব কিছু সব জায়গায় সব ধরনের মানুষই তো থাকেন। তো অনেকেই ওই সুযোগের অপেক্ষায় সেখানে থাকেন, যান। যে ভিড়ভাট্টায় অনেক সময় শনি মঙ্গলবারে প্রচুর ভিড় হয়, তো তখন হয়তো পয়সার ব্যাগ পড়ে গেল, হতেই পারে পয়সার ব্যাগ পড়ে গেল, মোবাইল হাত থেকে পড়ে গেল, এগুলো তো হতেই পারে। তো সেগুলো কিন্তু যারা পান তারা ফেরত দেন না, তারা ওই সুযোগগুলোর জন্যই সেখানে যান, সেই সুযোগের অপেক্ষায় থাকেন। তো তাই বলবো যারা মন্দিরে যাবেন মায়ের কাছে, তো নিজেদের এই পয়সার ব্যাগ, ফোন, এগুলো খুব সাবধানে রাখবেন। মঙ্গলা মাও খুব বারবার উনি ভিডিওতে বলে দিয়েছেন যে নিজেদের পয়সার ব্যাগ, ফোন সাবধানে রাখতে এবং নিজেদের জিনিস সাবধানে রাখতে, আর অসাধু মানুষজনের থেকেও সতর্ক থাকতে। তার কারণ অসাধু মানুষজনের তো অভাব নেই, যারা সুযোগ সন্ধানী তারা তো সেরকম থাকেই। তো সেসব মানুষদের থেকেও সতর্ক থাকবেন, আর নিজেদের জিনিসপত্র, ব্যাগপত্র, পয়সা কড়ি, এসব থেকে এগুলোকেও সাবধানে রাখবেন। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর ভক্ত আসেন। অনেকেই আসেন অনেক পুরনো অসুখ, প্রচুর অনেক দিন ধরে ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, অনেক পয়সাও খরচ হয়ে গেছে, কিন্তু কোনো উপকার হয়নি। 20 বছর 25 বছরের পুরনো রোগ। তো তারা মন্দিরে এসেছেন, মায়ের কাছে এসেছেন, ত্রিশূল কপালে ঠেকিয়ে নিয়ে গেছেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে জবা ফুল খাওয়ার, জবা ফুল খেতে বলেন। তো জবা ফুল কিভাবে খেতে হবে সেটা আমি ভিডিওতেই বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো জবা ফুল খাওয়ার কথা বলেন, এবং জবা ফুল খেয়ে আর ত্রিশূল ঠেকিয়ে নিয়ে ত্রিশূল কপালে ঠেকিয়ে নিয়ে যাওয়ার পরে তারা পরবর্তীতে আবার আসেন এবং বলেন যে এখন অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আর কৃষ্ণকালী মায়ের মন্দির সোমবার দিন বন্ধ থাকে, তাই সোমবার দিন বন্ধ থাকে এই কারণেই বললাম। সোমবার দিন কিন্তু ত্রিশূল গণ্ডি করা থাকে। সোমবার দিন কৃষ্ণকালী মায়ের ত্রিশূল ভক্তদের কপালে ঠেকিয়ে দেওয়া হয় না। সোমবার দিন ত্রিশূল গণ্ডি করা থাকে, সোমবার দিন ত্রিশূল ভক্তদের কপালে ঠেকানো হয় না। তাই যারা ত্রিশূল কপালে ঠেকানোর জন্য আসবেন, তারা কিন্তু সোমবার দিন বাদ দিয়ে আসবেন। সোমবার দিন এলে মাকে দর্শন করতে পারবেন, কিন্তু ত্রিশূল সেদিন গণ্ডি করা থাকে। তো এটা অনেকেই জানবেন না, তো তাই এই কথাটা জানিয়ে রাখলাম। আর একটা কথা, কৃষ্ণকালী মায়ের মন্দিরের কাছে প্রচুর দোকান আছে, পুজো কেনার দোকান আছে, খাবারের দোকান আছে, এবং ঠাকুরের ছবি, ঠাকুরের বই, সব কিছু ওখানে বিক্রি হয়। তা পুজো কেনার যে ডালা, সেই ডালা দুটো দাম, একটা হচ্ছে 50 টাকা, একটা হচ্ছে 100 টাকা। 50 টাকার ডালায় ফুল, 2 রকম মিষ্টি, আলতা সিঁদুর, মোমবাতি, ধূপ এসব থাকে। আর 100 টাকায় 4টে মিষ্টি,
ফুল, মোমবাতি, ধূপ এইসব থাকে। আমি একটা আন্দাজ আপনাদেরকে বললাম। এছাড়াও আপনারা যদি মাকে শাড়ি দিতে চান তো শাড়িও ওখানে পাওয়া যায়। শাড়ি, তারপরে রজনীগন্ধার মালা, পদ্ম ফুলের মালা, অপরাজিতের ফুলের মালা, এই সব কিছু মালাও ওখানে বিক্রি হয়, পাওয়া যায়। তো সেগুলো ওই পুজোর ডালা 50 টাকা, 100 টাকা। এরপর আপনি যদি ওই মালা, শাড়ি কিনতে চান তো সেটা আলাদা পয়সা দিয়ে কিনতে হবে। 50 টাকা, 100 টাকা হচ্ছে ডালা। তো অনেকেই এখানে আসেন যে অনেকেই বাড়ি থেকে পুজো নিয়ে আসেন, আর অনেকেই এখানেও পুজো কিনতে চান। তো সেটা একটা আমি আপনাদেরকে খোঁজ দিয়ে দিলাম। আর খাবারের ব্যবস্থা, খাবারের দোকান আছে। আপনারা চাইলে এখানে খাবার খেতেই পারেন। নিরামিষ খাবারের দোকান আছে, টিফিনও খেতে পারেন, আর নিরামিষ ভাতের হোটেলও আছে। আপনারা চাইলে নিরামিষ খাবার খেতে পারেন। হয়তো পুজো দিয়ে যখন আপনারা ফিরবেন আপনাদের ঘরে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে, তো এখানেও খাবার খেয়ে তারপর যেতে পারেন। তো সেটাই। আরেকটা কথা, নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়া যায়। অনেক হালকা কিছু নিরামিষ খাবার খেয়ে একদম খালি পেটে না থেকে তাতে শরীর খারাপ হয়ে যেতে পারে। মঙ্গলামা বলেন নিরামিষ খাবার খেয়ে মাকে পুজো দেওয়া যায়, তাতে কোনো অসুবিধা নেই। তাছাড়াও আপনারা মন্দিরে আসার পর মন্দিরের কাছেও প্রচুর খাবারের দোকান আছে। তো সেখানেও খাবার আপনারা ঘর থেকেও হালকা কিছু টিফিন নিরামিষ খাবার খেয়ে আসতে পারেন, অথবা এখানে মন্দিরের কাছে এসেও খাবার খেতে পারেন। তার কারণ মন্দিরের কাছে প্রচুর খাবারের দোকান আছে। আর ঠাকুরের ছবি বিক্রি হয়। তো সেখানেও ছোট ছবিও আছে, বড় ছবিও আছে, এবং যেমন ছবি সেরকম দাম। ছোট ছবিগুলোর 20 টাকা দাম, বড় ছবিগুলো 100 টাকা, 150 টাকা, 50 টাকা, 60 টাকা, সাইজ যেমন সেই অনুসারে দাম। তো আশা করছি আপনারা আমার এই ভিডিওটা দেখে কিছুটা আইডিয়া পাবেন। আর পরবর্তীতে কৃষ্ণকালী মা, মঙ্গলামাকে যে অলৌকিক ক্ষমতা আছে, যে ত্রিশূল দিয়েছেন, সেই ত্রিশূলের কথা আপনারা পরবর্তী ভিডিওতে জানবেন। আর জবা ফুল খাবার কথা সেটা হচ্ছে সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাঁচা কাপড় জামা পরে 1 গ্লাস জল দিয়ে জবা ফুল খেতে হবে। সকালে যে কোনো জবা ফুল 1 গ্লাস জল দিয়ে খেতে হবে, এটাই নিয়ম বলেছেন ওনারা। আর এই জবা ফুল খেয়ে অনেকেই উপকার পেয়েছেন, তারা পরে মন্দিরে এসেছেন এবং উপকার পেয়েছেন সেটা বলেওছেন। এই কিছুদিন আগে একজন ভক্ত মা এসেছিলেন, ওনার ক্যান্সার হয়েছে। তো মন্দিরে এসেছিলেন, তারপর আবার টেস্ট করিয়েছেন, তখন ডাক্তার বলেছেন যে আপনার ক্যান্সার ওটা ছড়ায়নি। ক্যান্সার তো খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়, কিন্তু ওনার ওই যে ক্যান্সারটা ছড়ায়নি, এবং ওনাকে ট্রিটমেন্ট করলে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তো প্রথমে উনি মন্দিরে এসেছিলেন, প্রথমে তো ডাক্তার দেখিয়েছেন, তারপর মন্দিরে এসেছেন। মন্দিরে এসে উনি মায়ের কাছে পুজো দিয়েছেন, ত্রিশূল ঠেকিয়ে নিয়ে গেছেন। তারপর আবার ডাক্তার দেখিয়েছেন, টেস্ট করিয়েছেন, তখন ডাক্তার এই কথা বলেছে যে আপনার ওটা ছড়ায়নি। তো সেটা ছড়ায়নি এটা তো একটা খুব ভালো কথা, যে ছড়িয়ে গেলে খুব অসুবিধা। তো ছড়ায়নি, ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। তো এই ধরনের প্রচুর ঘটনা আছে, প্রচুর ঘটনা আছে। অনেক পুরনো রোগ, অনেক ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েও কিছু হয়নি, তারপরে ডাক্তার দেখে ওষুধ খেয়ে হয়নি, তারপরে অনেকে ওই মাদুলি তাবিজ এসবও পড়েছেন, তাতেও কিছু উপকার হয়নি। তারপর কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার পর মাকে পুজো দিয়েছেন, কপালে ত্রিশূল
ঠেকিয়ে নিয়ে যাওয়ার পরে উনি অনেক সেই ভক্ত অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বিভিন্ন ঘটনা আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসেন এবং মায়ের নাম জপ করে উপকার হয়। তো মায়ের নাম জপ করার কি নিয়ম, ত্রিশূলের অলৌকিক ক্ষমতা, তাছাড়া মন্দিরে আসার নিখুঁত বিবরণ, ঠিকানা, আরও অনেক তথ্য আপনারা পরপর ভিডিওতে পাবেন। তাই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যাতে অন্যদের ফোনেও যায় আর অন্যদেরও ভিডিওটা একটু ভালো লাগে। তো এই অনুরোধ করব। তো ঠিক আছে, আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে রাখবেন, প্রচুর নতুন নতুন ভিডিও আসছে এই চ্যানেলে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।